যাদের হাতের কনুই থেকে কাঁধ পর্যন্ত ব্যথা হয় বা কাঁধেও ব্যথা হয়, যেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা ঘাড়ের ব্যথা স্পন্ডিলাইটিসের জন্যও হয়, তারা এই ব্যায়ামটা করে দেখো। আমি অনেক স্পন্ডিলাইটিসের ব্যায়াম দিয়েছি, এই ব্যায়ামটাও করে দেখো, খুব ভালো, খুব মানে উপকার পাবে। কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, বিশেষ করে যাদের কনুই থেকে, হাতের কনুই থেকে ওপরে কাঁধ পর্যন্ত ব্যথা করে, হাত তুলতে পারে না, তারা এই ব্যায়ামটা করবে। একদম দেয়ালের সঙ্গে পুরো সে মানে একদম চেপে দাঁড়াবে, দাঁড়িয়ে হাতটাকে চেষ্টা করবে সোজাভাবে তুলে ঘোরানোর। প্রথমে সামনে থেকে পিছনে ঘোরাবে, তারপর পিছন থেকে সামনে ঘোরাবে। এরমভাবে করো। আর কিন্তু দেখো, এরা যেরকম আস্তে আস্তে করছে সেরকমভাবে আস্তে আস্তেই করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কিছু করলে যে সেটা ভালো হবে তা না, ধীরে ধীরে করতে হবে। করে দেখো, খুব ভালো হবে। আর দুটো হাতেই করবে, যেহেতু একটা হাতে ব্যথা বলে যে আমি শুধু একটা হাতে করব আর একটা হাতে করব না, সেরকম করবে না। যে হাতে ব্যথা সেই হাতেও করবে, যে হাতে ব্যথা নেই সেই হাতেও করবে। তাহলে খুব ভালো, তাড়াতাড়ি উপকার পাবে।